শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি। ঘড়ির কাঁটা বলছে এখন 11:45। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আজ না আমি আমাদের বাড়িতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করব। কি বলো তো, রাত কেটে যখন দিন হয়, সকালটা আমরা ভাবি সকাল থেকে আমাদের দিনটা যাতে ভালোভাবে কাটে, আর আমরা সেভাবেই তৈরি হয়ে থাকি, সেভাবেই আমরা দিনটা কাটাবার চেষ্টা করি। কারণ প্রত্যেকটা মানুষই চায় তাদের দিনটা যেন খুব ভালো করে কাটে, প্রত্যেকটা দিন। তো সেরকমভাবেই সকালটা আমাদের খুব ভালোভাবে শুরু হয়েছিল। বাপি ডিউটিতে বেরিয়েছিল, ভাই ঘরে ছিল, আমিও ছিলাম, মাও ছিল। তো আমরা তিনজনে যেহেতু ঘরে আছি, সকাল থেকে বেশ আনন্দের সাথেই কাটলো। আর সকাল থেকে আনন্দের সাথে কাটার পর এই যে দুপুরের টাইমটা এরকম ঘটনা ঘটবে, মানে আমরা কেউ ধারণা করতেই পারিনি, জানো তো। ভয়ানক একটা ঘটনা ঘটেছিল। যদি কিছুক্ষণ আর যেত হয়তো কত বড় যে ক্ষতি হয়ে যেতে পারতো, মানে ভাবলেই অবাক লাগে। তখন না বাজে 3:30। আমি মা ঘুমিয়ে পড়েছিলাম 2টোর মধ্যে। খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো না হলে না মা খাওয়া দাওয়া হওয়ার পরই দুধটা জাল দিয়ে ঘরে দুধ রেখে দিয়ে ঘুমায়। তো আজকে না ভুলে গিয়েছিল। তো 3:30 যখন বাজে, মায়ের ঘুম ভেঙে গিয়েছিল, আমি সেই মুহূর্তে ঘুমাচ্ছিলাম তখনও। তো মা দুধটা জাল দেবে বলে জাস্ট গ্যাসের সিলিন্ডারটা অন করে ছোট গ্যাসটা জ্বেলেছে। কিন্তু সকাল থেকে সিলিন্ডারটার মধ্যে না একটু প্রবলেম বুঝতে পারছিলাম, একটু একটু হালকা গ্যাস বেরোচ্ছিল। আমাদের উচিত ছিল না গ্যাসটা জ্বালানো। তো যাই হোক, ঠিকঠাক করে নিয়ে গ্যাস সকাল থেকে গ্যাসে যা যা কাজ, চা থেকে শুরু করে রান্না করা, দুপুরের খাবার করা, সবই হয়েছিল। এবার দুপুরের দিকে যখন মা 3:30-এর সময় দুধে জাল দেবে বলে ছোটো গ্যাসের সিলিন্ডারে ওখানে অন করে এখানটা করে চালু করেছে, ওখান দিয়ে না গ্যাস বেরোচ্ছিলো, জানো তো। মা বুঝতে পারিনি, আর সঙ্গে সঙ্গে পুরো সিলিন্ডারটা আগুন ধরে গিয়েছিল। কি ভয়ানক ঘটনা ভাবতে পারছো। আশপাশগুলো যেটুকু জিনিস ছিল সেগুলো সব পুড়ে গিয়েছে। গ্যাস সিলিন্ডারটার উপরে যে পেরেকে কিছু ব্যাগ ট্যাগ রাখা ছিল সেগুলো ধরে গিয়েছিল। আর তো মনে হচ্ছিল 8-9 মিনিট তো হয়েই গিয়েছিল সিলিন্ডারটা জ্বলছে। মা প্রথম ভাইকেও ডাকেনি। আমি মায়ের একটু আওয়াজ পেয়ে উঠে পড়েছিলাম। ভাই যেহেতু পাশের ঘরে ছিল, বুঝতে পারেনি, ও ঘুমাচ্ছিল। তো মায়ের আওয়াজ শুনে আমি উঠে পড়েছিলাম। উঠে না আমি দেখি অবাক হয়ে গেছি যে কী অবস্থা। আর মা আগুনটা নেভাবার চেষ্টা করছে, কিন্তু নেভাতে পারছে না। আমার আর আমার মায়ের মাথায় এটুকু আসেনি যে ওখানে সিলিন্ডারের সুইচটা অফ করে দিয়ে আগুনটা নেভাবার চেষ্টা করতে হবে। মা তো আগুনটা নেভাবার চেষ্টা করছে, কিন্তু ওখান দিয়ে তো গ্যাসটা বেরিয়ে যাচ্ছে না, ওটা তো নেভার কোনো কারণই নেই। তো তারপর ভাইকে মা ডাকতে, ভাই তো সঙ্গে সঙ্গে গিয়ে বলল। আমি না 1 বালতি জল পর্যন্ত ঢেলে দিয়েছিলাম, জানো তো। সেই সময় মাথা কাজই করছিল না। তো ভাই বলল জল ঢালতে হবে না, আমি দেখছি বলে ভাই ওখানে সিলিন্ডারের যে উপরের সুইচটা থাকে ওটাকে অফ করলো। করার পর হাতে একটা কাপড় বেঁধে আগুনটা নিভিয়ে দিল। তো ওই যে 8-9 মিনিট আগুনটা ধরেছিল, আর হয়তো 2-4 মিনিট 5 মিনিট হলে সিলিন্ডারটাই ব্লাস্ট করতো, জানো তো। কী যে ভয়ানক ঘটনা ঘটতো, ভাবলে না এখন হাত পা কাঁটা দিচ্ছে। তো সত্যি গ্যাস সিলিন্ডার যেমন খুব ভালো জিনিস, তেমন খুব খারাপ জিনিস। একটুখানি ভুলের জন্য কত বড় বিপদ ঘটতে পারত। তারপর যাই হোক, ঠিকঠাক করা হয়েছিল। তারপর আবার সন্ধেবেলা রান্নার জন্য ব্যবস্থা করা হয়েছিল। তবে এখন গ্যাসের কাছে গেলেই না আমার প্রচণ্ড ভয় পাই যে কী হতে কী হবে। যাই হোক, আমি ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, মানে কথাগুলো শেয়ার করি। ঘটনাটা খুব খারাপই ঘটেছিল। তো তবে যাই হোক, দ্বিতীয়বার সাবধানের সাথেই থাকতে হবে। যখন দেখবো ওখানে কিছু অসুবিধা হচ্ছে গ্যাসের, তো আগুন না জ্বালানোই বেস্ট। আমি তোমাদেরকেও সেটাই বলতে চাই যে গ্যাসের সিলিন্ডারে যদি কোনো কিছু প্রবলেম থাকে, ভুল করেও চেষ্টা করবে না নিজে থেকে করার। হ্যাঁ, গ্যাসের লোক ডাকতে হবে, ঠিকঠাক করে সাবধানতা নিয়ে তারপর কাজ করতে হবে। কারণ আমি আমার ঘরে যেটুকু ঘটনাটা দেখলাম, আমার কাছে তো বিরাট বড় ঘটনা মনে হলো। মানে কিছুক্ষণ যদি আর হতো, হয়তো আমরা কেউ থাকতাম না, যেটা সত্যি সেটাই। আমার প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। এখন আমি গ্যাসের কাছে ভালো যেতে চাই না, আমার ভালো লাগে না, ভয় ভয় পায়। তো যাই হোক, তবুও সাবধান নিয়ে কাজ করাটাই ভালো। না হলে তো মানুষের ভুলের জন্য কত কী হয়ে যায়, তাই না? তো চলো,
আমি তো তোমাদেরকে আজকে আমার সারাদিনের কাজের মধ্যে দিয়ে কিছু কথা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। আর আজকে বিকেলে মা লুচি ভাজবে বলেই ছিল, তো আমি এদিকে মেলে দিচ্ছিলাম, মা এদিকে লুচিগুলো ভেজে নিয়েছিল, আর তার সাথে হয়েছিল আলুর তরকারি, আর এদিকে ভাবে মিষ্টি এনেছে। তো চলো রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই। হ্যাঁ, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার অন্য একটা দিন তোমাদের সাথে দেখা হবে ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা। আর একটা কথা কি বলো তো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করবে, আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো ফলো করে দিও, মনে থাকবে তো। তো চলো আজকের মতো টাটা, আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো সব দিক থেকে। আমার মতো বা আমাদের মতো ভুল যেন